এমনিতেই আগাম বন্যায় জমির ফসল হাওরের মাছ হারিয়ে আয় উপার্জনের সব পথ বন্ধ। কষ্টে দিনাতিপাত করছে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্তরা, কিন্তু আগের মতোই সক্রিয় এনজিও কর্মী বাহিনী। আদায়ের জন্য প্রেসার দিচ্ছে, চাপ দিচ্ছে। মানুষ যখন দুর্গত হয় তখন তাদের উপরে এই চাপ না দেওয়াই ভালো। যদিও সুনামগঞ্জের সাল্লার জনসভায় এ ধরনের কিস্তি আদায় সাময়িক বন্ধের আহ্বান ছিল প্রধানমন্ত্রীর, প্রকাশ্যে একমত হলেও আদতে এর প্রতি সম্মান দেখানো হচ্ছে না। প্রতিদিনই কিস্তি আদায়ের ঝামেলায় পুরোপুরি বেকায়দায় অসহায় এই মানুষগুলো। কিস্তি বাদ দেওয়া হইতেছে না, আর কিস্তি নিতেছে। তোমার ঘরে লাশ আছে, আমার দেখার বিষয় নাই, কিন্তু আমার টাকা দেও। ব্র্যাকেরারা, আশা ব্যাংকেরা সবাই কিস্তি নিতেছে। গ্রাম ব্যাংক, আশা ব্যাংক, এরপরে বাট যতগুলো আছে। আমরা এই অভাবের মধ্যে দিতে পারি না, আমার স্বামীরও পুলিশে ধরায় নিছেন কি। পরিস্থিতি যাই হোক, কিস্তি পরিশোধের ভয় তাড়া করে তাদের, কারণ বেঁচে থাকতে যে আরও ঋণ আদায়ের দ্বারস্থ হতে হবে এসব এনজিও এর কাছে। যেভাবেই হোক টাকা জোগাড় করতেই হবে। আর সেই বাস্তবতায় সুনামগঞ্জে চুরিসহ বিভিন্ন সামাজিক অপরাধের ঘটনা ঘটছে। না দিলে এরা ঘর বাড়ি তুলে নিব গা। ওদের ঋণ যদি আমরা না দেই তাহলে আমরা তো ঋণ আবার দিবে না। আওয়ার গেছে গা, গরু মরু যত আছে সব সুরে মুরে লইয়া গেছে গা। আধা ঘন্টার ভিতরে আমার 2 গরু লইয়া গেছে। তৎপরতা এতই বেড়েছে যে আপাতত ঋণের কিস্তি বন্ধ রাখার দাবিতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে ভুক্তভোগী সহ বিভিন্ন সংগঠন। সেই ক্ষুদ্র ঋণগুলো তারা একটি বছরের জন্য তারা স্থগিত রাখে। এনজিও প্রতিনিধিরা যদিও এসব অভিযোগ মানতে একেবারেই নারাজ, তাদের বক্তব্যও কৌশলী। এই বিষয়ে আমাদের কোনো যে চাপাচাপি সেটা নাই। তারা যদি কেউ ইচ্ছা করে বলে যে স্যার আমি আমার কিস্তি বাকি রাখবো না, আমি দেবো, সেটা দিবে। আমাদের প্রতিনিধিরা যাচ্ছে। আর মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তারা জানান, কিস্তি আদায় বন্ধ রাখতে আনুষ্ঠানিক অনুরোধে কাজ না হলে প্রয়োজনে অন্য আরও পদক্ষেপ নেওয়া হবে। কথা দিয়েছেন যে তারা কাউকে চাপ দিচ্ছেন না এবং কখনোই তারা চাপ দেবেন না, এবং আমাদের চোখ কান খোলা আছে, আমরা যদি কোনো অভিযোগ শুনি কড়া ব্যবস্থা নেব। মানুষের ভোগান্তি কমাতে সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলেও মত কারো কারো। সেটা যদি কোনো অভিযোগ থাকে তদন্ত হবে, সরকার ব্যবস্থা নেবে। এটা এই পরিস্থিতিতে কোনো মতে টিকে থাকতে লিজ দেওয়া জলমহলগুলো সবার জন্য উন্মুক্ত করার দাবি অসহায় এসব মানুষের। এবার এলাকার জলমহল যা আছে এটা যদি উন্মুক্ত করে দেয় তাহলে আমরা সরকার এখানে বাঁচি। আর মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, সুনামগঞ্জ।